শ্বশুরের স্পর্শ পাওয়া মাত্রই বিদ্যুৎ গতিতে আমার শরীরে উত্তেজনায় ভরে গেল। শ্বশুরের লাঠি আমার মাঠে ঢুকাতে অনেক কষ্ট হলো। হাই বন্ধুরা, কেমন আছো? আমি মনীষা, বয়স 22 বছর। আমি বিবাহিত, কিন্তু আমার কোনো সন্তান নেই। আমার স্বামী ও আমি দুজনেই গার্মেন্টসে চাকরি করি। আমরা প্রেম করে বিয়ে করেছিলাম। বিয়ের শুরুতে খেলাধুলায় অনেক মজা দিত, কিন্তু কিছুদিন হলো খেলার সময় মজা দিতে পারে না। অল্প সময় খেলে তার মধু বেরিয়ে যায়। আমার অনেক কষ্ট হলেও কিছু বলতে পারি না। শহরের বাড়িতে একটা রুম নিয়ে দুজনে থাকি। চাকরির কারণে আমার ঠিক মতো খেলতে পারে না। সারাদিন অফিসের খাটনি শেষে বাড়িতে আসে। বাড়িতে এসেই বিছানায় শুয়ে পড়ে, খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। আমি কাছে গেলে বলে, ঘুমাতে দাও, বিরক্ত করো না। দিন দিন আমার শরীরের চাহিদাও বেড়ে চলেছে। আমার স্বামীকে কিছুতেই সেটা বোঝাতে পারি না। তার যখন খারাপ লাগে সে আমার মাঠে নেমে খেলাধুলা করে নেয়, অথচ আমার দিকে তার যেন কোনো খেয়ালই নেই। আমি এমনটা আর সহ্য করতে পারছি না। কি করব ভেবে পাচ্ছি না। সকালে অফিসে যাই, বিকালে বাড়িতে আসি। আজ রাতে বাড়িতে আসার পর আমার স্বামী বলল, মনীষা, কাল থেকে আমার নাইটে কাজ করতে হবে। আমি মনে মনে ভাবছি, তোমার নাইট হলেই কি, দেহ হলেই কি? তুমি পাশে থাকলে শুধু দেহের জ্বালা বাড়ে। তারপর আমার স্বামী বলল, মনীষা কিছু বললে? আমি বললাম, কিছু না। তারপরের দিন আমি বিকাল 5টায় অফিস থেকে আসলাম। এসে দেখি গ্রাম থেকে আমার শ্বশুর এসেছেন। আমি বললাম, বাবা কেমন আছেন? আমার শ্বশুর বলল, ভালো আছি মনীষা, তুমি কেমন আছে? আমি বললাম, ভালো আছি। আপনি একা এসেছেন, মাকে সাথে নিয়ে আসতেন। শ্বশুর বলল, একটা কাজে এখানে এসেছিলাম, তাই ভাবলাম কতদিন হলো তোমাকে দেখি না, তাই তোমাদের সাথে দেখা করার জন্য আসলাম। তারপর আমার হাতে মিষ্টির ব্যাগটা দিয়ে বলল, এর মধ্যে তোমার পছন্দের মিষ্টি আছে। আমার শ্বশুর জানেন আমি মিষ্টি খেতে অনেক ভালোবাসি, তাই আমার জন্য গ্রাম থেকে মিষ্টি নিয়ে এসেছেন। আমার শ্বশুর আমাকে ভীষণ ভালোবাসেন, আমিও তাকে অনেক শ্রদ্ধা করি। আমি তাকে দেখে অনেক খুশি হলাম। আমার শ্বশুর দেখতে অনেক সুন্দর, বয়স 55-এর মতো হবে। চুল দাড়ি কিছুই পাকেনি। তারপর আমি রান্না করার জন্য যাব, তখনই আমার শ্বশুর বলল, বৌমা, তোমাকে আজ রান্না করতে হবে না। গ্রাম থেকে হাঁসের মাংস, দেশি মুরগির মাংস ও অনেক পিঠা নিয়ে এসেছি, রাতে এগুলো দিয়ে চলে যাবে। তুমি একটু ফ্রেশ হয়ে আমার কাছে এসে বসো, কতদিন হলো তোমাকে দেখি না। আমিও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আমার শ্বশুরের কাছে এসে বসলাম। এদিকে আমার স্বামীর অফিসে যাওয়ার সময় হয়ে গেছে, তাই তাকে খাবার রেডি করে দিলাম। খাবার খেয়ে সে অফিসে চলে গেল। তারপর শ্বশুর আর আমি দুজনে বসে গল্প করতে লাগলাম। একটু পর আমি বাইরে আসলাম। বাড়ির লোকজন আমার শ্বশুরকে দেখে অবাক হয়ে গেছে। সবাই বলাবলি করছে, এত সুন্দর তোর শ্বশুর। কেউ কেউ আবার মজা করল, তোর শ্বশুরকে আমি বিয়ে করব, দেখিস রাজি আছে কিনা। বাড়ির লোকজনের কথা শুনে আমার মনের ভিতর এক অন্যরকম অনুভূতি জাগল। বাথরুমে ঢুকে কাজ শেষ করে পানি ঢালছি। আমার জমিতে হাতের স্পর্শ লাগতেই আমার শরীরটা ঝাঁকি দিয়ে উঠল। কতদিন হলো আমি খেলাধুলা করি না, আমার জমিনটা টাইট হয়ে গেছে। স্বামী আমার মনের কষ্ট বুঝল না, কাকে দিয়ে এই চাহিদা মেটাবো। হঠাৎ আমার মনে পড়ে গেল, রাতে আমি আর শ্বশুর একা থাকব। শ্বশুর ঘুমালে তার সাথে খেলা করে আমার মনের কষ্ট দূর করব। তারপর আমি কাজ সেরে রুমে চলে আসলাম। আমার শ্বশুরকে খাটে শুতে দিয়ে আমি মেঝেতে বিছানা করলাম। শ্বশুর বলল, বৌমা, আমি নিচে শুই, তুমি খাটে এসো। আমি বললাম, না বাবা, আপনি উপরে শুয়ে পড়েন, আমি নিচে শুয়ে পড়ছি। তারপর আমি নিচে শুয়ে পড়লাম। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। আমি উঠে অন্ধকারে বিছানায় ম্যাচ খুঁজতে খুঁজতে শ্বশুরের নিচে হাত চলে গেল। শ্বশুর এতে কিছুই বলল না। আমি আবার খুঁজতে লাগলাম। এবার নিচে হাত যাওয়া মাত্রই আমি চমকে উঠলাম। একই হাতের স্পর্শ পাওয়া মাত্রই সোজা হয়ে দাঁড়িয়ে গেছে। আমি অবাক হয়ে গেলাম। আমি লজ্জা শরম ফেলে দিয়ে আমি হাত দিয়ে চেপে ধরে শ্বশুরকে জিজ্ঞেস করলাম, বাবা এটা কি? শ্বশুর বলল, বৌমা, ওটা কাঠি, বেশিক্ষণ ধরে রেখো না, তাহলে আগুন ধরে যাবে। আমি বললাম, ভয় নেই বাবা, আগুন নেভানোর জন্য নদীতে অনেক পানি জমে আছে। কতদিন হলো আগুন নিয়ে খেলা করি না।
তাই পানি জমতে জমতে নদী হয়ে গেছে। আমার শ্বশুর বলল, কোনো বৌমা, আমার ছেলের পাইপ কি নষ্ট হয়ে গেছে? আমি বললাম, না বাবা, তবে আপনার ছেলের পাইপে জম এসে গেছে, তার আর মনে চায় না পাইপের জম ছাড়াতে। আমি অনেক কষ্টে আছি, এই যন্ত্রণার কথা কাউকেই বলা যায় না। আমার উপরে কত ছেলের নজর, তারা আমাকে পেলে শিয়ালের মতো ছিঁড়ে খাবে। আর এত সুন্দর জিনিস আপনার ছেলের কাছে মূল্যহীন হয়ে গেছে। বিয়ের প্রথম অনেক খেলাধুলা করত, মাঝে মধ্যে জোর করেও মাঠে নেমে যেত, তখন আমার ভীষণ ভালো লাগতো। আর এখন আমি জোর করলেও পাই না। বৌমা, তোমাকে আর কি বলবো, তোমার শাশুড়ি বুড়ি হয়ে গেছে, তাই আর থাকতে পারে না। এখনো মাঠে নামলে ঘন্টা পার হয়ে যাবে, টেরি পাবে না। শ্বশুরের এমন কথা শুনে আমার শরীরের মধ্যে শিহরণ বয়ে গেল। আমি বললাম, এমন পুরুষই আমার প্রয়োজন, কিন্তু আমি সেটা পাই না। আমার শ্বশুর বলল, কে বলেছে পাও না? তোমার সামনেই আছে। আমি বললাম, সে তো আমার শ্বশুর হয়, তার সাথে খেললে সে আবার কি মনে করবে? তারপর আমার শ্বশুর বলল, সেও তো তোমার মতো এমন খেলোয়াড় খুঁজতেছে, কিন্তু পায় না। আমি বললাম, অন্ধকারে খেলতে আমার ভালো লাগে না, একটু আলোটা জ্বালান। তারপর আমার শ্বশুর তার মোবাইলের লাইট জ্বালিয়ে দিল। আমি অবাক হয়ে তার লাঠির দিকে তাকিয়ে রইলাম। এত বড় লাঠি, একদম ঘোড়ার মতো। তারপর শ্বশুর বলল, কি বৌমা, এভাবে তাকিয়ে থাকবে না, খেলা শুরু করবে? আমি বিছানায় উঠে আমার শ্বশুরের পাশে শুয়ে পড়লাম। শ্বশুর প্রথমে আমার ডাবগুলোর সাথে খেলা আরম্ভ করল। শ্বশুরের স্পর্শ পাওয়া মাত্রই বিদ্যুৎ গতিতে আমার শরীরে উত্তেজনায় ভরে গেল। ডাবের সাথে খেলা শেষ করে আমার মাঠে নেমে গেল। শ্বশুর তার ইচ্ছে মতো খেলা শুরু করল। শ্বশুরের লাঠি আমার মাঠে ঢুকাতে অনেক কষ্ট হলো। অনেকবার চেষ্টার পর সফল হলো। এত সুন্দর খেলোয়াড় পেয়ে শ্বশুর তার মন ভরে খেলল। আমিও অনেক তৃপ্তি পেলাম। দুজনে খেলে হয়রান হয়ে জোরে জোরে নিঃশ্বাস ছাড়ছি। তারপর আমি বললাম, বাবা, আমরা যেটা করলাম এটাতে অনেক পাপ করলাম, তাই না? আমার শ্বশুর বলল, না বৌমা, এটা পাপ নয়। যেটা মনের ইচ্ছার বিরুদ্ধে করা হয় সেটা হয় পাপ, আর মনের ইচ্ছায় যেটা হয় সেটাই কোনো পাপ হয় না। আসলে বৌমা, তোমাকে যেদিন আমি প্রথম দেখেছি সেদিনই তোমার প্রেমে পড়ে গেছি, আর সেদিন থেকেই আমার মনের ইচ্ছা তোমার মাঠে আমি খেলব। আজ তুমি যখন নিজে থেকেই সব করলে, আমি আর থাকতে পারলাম না। তোমার মাঠে খেলে আমি অনেক মজা পেলাম, এমন মজা কোনোদিন পাইনি। তোমার মাঠে রসে ভরা। তারপর আমি বাথরুমে চলে গেলাম। সেই রাতে আমরা 5 বার খেলাধুলা করলাম। আমার কোমর ব্যথা হয়ে গেল। 3 দিন আমি বিছানা থেকে উঠতে পারলাম না। শ্বশুরের খেলায় আমি অনেক মজা পেয়েছি। তারপর শ্বশুর চলে গেল। আমার মনটা অনেক খারাপ হয়ে গেল। কয়েকটা দিন অনেক মজা পেয়েছি, কিন্তু এখন কি করব? এরপর থেকে প্রতি মাসে শ্বশুরকে আমাদের এখানে নিয়ে আসি। 2-3 দিন থেকে চলে যায়। এতে আমার শরীরের চাহিদা মিটে যায়। আমি এমন শ্বশুরকে পেয়ে অনেক খুশি।